দিনাজপুরের বীরগঞ্জে কথিত বিদেশি অর্থায়নের একটি প্রকল্পের নামে চাকরির প্রলোভন দেখিয়ে বহু যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাদিয়াখালী দুস্থমাতা মহিলা সমিতি BDMMS নামে একটি প্রতিষ্ঠান। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 3,60,00,000 টাকার প্রকল্প চালুর কথা বলে বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দেওয়া হয়। প্রতি প্রার্থীর কাছ থেকে 30 থেকে 40,000 টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। ইতিমধ্যে কয়েকজন টাকা জমা দিয়েছেন বলেও জানা গেছে। তবে প্রকল্পের সরকারি অনুমোদন বা তহবিলের উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য মেলেনি। ভুক্তভোগীদের অভিযোগ, পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্ধ গ্রামের মাসুদ রানা ও তার স্ত্রী টুম্পা অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত। জেলা সমন্বয়কারী পরিচয়ে নিয়োগ পাওয়া বুলবুল দাবি করেন, টাকা লেনদেনের প্রতিবাদ করায় তাকে হয়রানি করা হচ্ছে। এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। লক্ষ লক্ষ টাকা আমরা ছাড়া দেবো। আমি যদি এখানে 50 টাকা চালাই, আমি দিনে 50,000 টাকা বেতন দিই, 30,000 টাকা। আমি ওনার কাছে 20,000 টাকা জমা নিতে পারি না। এই প্রসেস আমার চলে আসছে। আগামী সপ্তাহে আমার ট্রেনিং শুরু, শনিবার থেকে। না শনিবারে না ভাই, আপনি এনজিও গুলো থেকে বাইরে হয়ে আমাকে একটা ফোন দিন। মাসে গোটা ফ্ল্যাটটা আমি নিছি অফিসের জন্য, 3 তলায় থাকি। তো আমি সার্বিক তত্ত্বাবধানকারী। আমি আপনাদেরকে ডাকার কারণ, মেন উদ্দেশ্য, ট্রেনিং শুরু হবে, কিছু কথা। আর আমাদের যে জেলা সমন্বয়কারী যে ভাইবার দিন দেখছিলেন ক্যাম্প করা, সে কিন্তু প্রতারিত করছে, বহু টাকা মানুষের কাছে নিয়েছে আর বদনাম দিচ্ছে আমাদের। এই বিষয়টা নিয়েও আমরা জেলা সমন্বয়কারী ইনাকে করতেছি, আপনাদেরকে পরিচয় করে, যেহেতু আপনারা ভাইবাতে টিকাইছি। মিটিং যেদিনকে হবে ওদিনকে দিব আপনাকে। নির্বাচনের পরে মিটিং হবে, ওদিনকে সবার সামনে টাকা দিয়ে দেবো। নির্বাচনের পরে মিটিং হবে। শুনেন আমার কথা, নির্বাহী আসবে, টাকা ওনার কাছে আছে, উনি আসবে, আপনাকে টাকা দিয়ে দিবে। মিটিং আচ্ছা, আমি কি আপনাকে বলছিলাম যে আপনাদেরকে দুজনটাকে আমরা একসঙ্গে রাখবো না? মানে পাইটু ভাই কথাগুলো পাচ্ছি তো, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। আমার ওগুলা হিসাব কিতাব বাদ ভাই, আপনাদের কথার সাথে কাজের মিল নাই। আপনার সাথে কথা হয়ে গেছে, আপনি আমাকে 30-60,000 টাকা দুইজনের দিছি, আপনি টাকা দিয়ে দিবেন, ঝামেলা শেষ। আচ্ছা ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, আমি আপনার সাথে কোনো আর্গুমেন্টে যাইতে চাচ্ছি না, কথা কাটাকাটি ঝামেলা গ্যাঞ্জাম করতে চাচ্ছি না। আপনি টাকাটা আমাকে 30-60,000 টাকা স্বামী স্ত্রী দিছি, আমার টাকাটা দিয়ে দিবেন। সুন্দরভাবে দিচ্ছি, সুন্দরভাবে টাকাটা আপনি ফেরত দিয়ে দিবেন। নির্বাচনের আগে টাকা দিয়ে দিবেন আমাকে। মিটিং যেদিনকে হবে ওদিনকে দিব আপনাকে। নির্বাচনের পরে মিটিং হবে, ওদিনকে সবার সামনে টাকা দিয়ে দেবো। নির্বাচনের পরে মিটিং হবে। শুনেন আমার কথা, নির্বাহী আসবে, টাকা ওনার কাছে আছে, উনি আসবে, আপনাকে টাকা দিয়ে দিবে। মিটিং কবে হবে আপনার ট্রেনিং কবে হবে? সোমবার থেকে শুরু হবে। সোমবার? কালকে থেকে সবকিছু বন্ধ, আর সোমবার থেকে শুরু হবে? কোন সোমবার? আগামী সোমবার? আগামী সোমবার। আজকে তো আপনার মঙ্গলবার না, আজকে কিবার? আজকে সোমবার। আজকে সোমবার। আগামী সোমবারে সবকিছু শুরু হয়ে যাবে। সোম মঙ্গল বুধ বৃহস্পতি নিয়োগপত্র দিয়ে দেবো। সোম মঙ্গল বুধ বৃহস্পতি, যাই হোক, আপনি কি দিবেন দেন। আপনি শুনেন, আপনি নির্বাচনের পর সোমবারে আপনাদের ট্রেনিং, এই তো সোম মঙ্গল বুধ যেই 2 দিন 3 দিন ট্রেনিং হবে, ট্রেনিং করায় আপনি 30-60,000 টাকা আমাদের দুইজনকার দিয়ে দিবেন। দিব, টাকাই দিব। আপনি আসবেন না, আপনাকে দিয়ে দেবো। আপনি যদি না করেন তাহলে আমি জুলুম করবো না, করবো কি? এটা গেল ভাই, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে এই যে ভাবি কালকে রাত থেকে শুরু করে এই যে 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা এই টাকাটা আমাকে দেওয়ার কথা। আপনাকে বলেছি যে আপনি আমাকে সোমবারে ফোন দিবেন, ওনাকে কেন বলতে গেছেন? হ্যাঁ, উনি তো আমাকে বলছে যে কালকে রাতে দিবে। রাতে দেওয়ার পর বলছে মাথা গরম, উল্টা পাল্টা বকে। আমাকে